নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। গণেশ পূজার পবিত্র উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরসত্তরী জেলার সভাপতি বিশিষ্ট আইনজীবী চণ্ডীচরণ রায় কলকাতা উত্তরসত্তরী জেলার বিভিন্ন স্থানে পুজো মণ্ডপে অংশগ্রহণ করেন এবং পুজো অর্চনায় অংশ নেন। সেরকম একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আমাদের সাংবাদিক প্রতিম মুখার্জি। খর্দা 4 নম্বর মণ্ডলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তন্ময় বাড়ির বাড়িতে পুজোয় অংশগ্রহণ করেন এবং সেখানে ভক্তদের শুভেচ্ছা বার্তা জানান এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিয়েছে একবার শুনবো। দেখুন সেই দৃশ্য। আজকে গণেশ চতুর্থী সম্পর্কে উপলক্ষে আমাদের রাজ্যবাসীর প্রতি আপনার একটু সংক্ষেপ কিছু বার্তা। দেখুন, গণেশ চতুর্থী আমরা জানি বা আমরা জানতাম যে গণেশ পুজো মহারাষ্ট্রে হয়। আমরা শুনেছি যে বা পড়েছি যে বালগঙ্গাধর তিলক গণেশ পুজো উৎসাহের সাথে শুরু করেছিলেন স্বাধীনোত্তর যুগে, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত করার জন্য একটা উৎসবের মাধ্যমে, একটা পুজোর মাধ্যমে। তো বালগঙ্গাধর তিলক শুরু করেছিলেন। সেটা মহারাষ্ট্রে একটা বড় আকার ধারণ করে। পুরো মহারাষ্ট্রের এখন প্রধান উৎসব বা প্রধান পুজো যদি কিছু হয় সেটা গণপতি বাপ্পার পুজো। তো সেই পুজো শুধু মহারাষ্ট্রেই আবদ্ধ থাকেন, পুরো ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের প্রতিটা প্রান্তে গণপতি বাপ্পার পুজো শুরু হয়েছে বা হচ্ছে বা আগেও হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও এর ব্যতিক্রম কিছু নয়। পশ্চিমবঙ্গেও এই গণপতি বাপ্পার পুজো দিন দিন বাড়ছে। একদম আমরা আগে যতটা না দেখতাম, এখন পাড়ায় পাড়ায় গণপতি বাপ্পার পুজো দেখি। গণপতি বাপ্পার সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে। তো এই গণপতি বাপ্পার পুজোর মাধ্যমে পুরো ভারতবর্ষকে, এখন যে একটা বিতর্ক চলছে বাঙালি অবাঙালি, তো গোটা ভারতবর্ষকে একটা সুতোর বন্ধনে বাঁধার একটা কাজ শুরু হয়েছে বা চলছে। তো সেই কাজে আমরা সমর্থক আছি এবং গোটা ভারতবর্ষকে আমরা কোনো জাতিভেদের মাধ্যমে, কোনো ধর্মের মাধ্যমে ভাগাভাগিতে আমরা বিশ্বাস করি না, কোনো ভাষার মাধ্যমে ভাগাভাগিতে আমরা বিশ্বাস করি না। তো আমরা সেই গোটা ভারতবর্ষকে এক সুতোর বন্ধনে বাঁধতে চাইছি। যেভাবে অন্যান্য রাজ্যে গণপতির পুজো হচ্ছে, আমরা জানি যে গণপতির পুজো প্রত্যেক পুজোর শুরুতেই গণপতির পুজো শুরু হয়। তো সমস্ত যে পুজোগুলো আছে আমাদের, যত দেবীর আরাধনা আমরা করি, মা কালী, দুর্গা, সমস্ত বিশ্বকর্মা থেকে শুরু করে, তো সমস্ত পুজোর শুরুয়াত আমাদের এই গণপতি বাপ্পার পুজো দিয়ে শুরু হয়। তো সেই গণপতি বাপ্পার পুজো দিয়ে শুরু হলে এরপরে বিশ্বকর্মা পুজো হবে, তারপরে দুর্গা পুজো আসবে। তো আমরা এমনিতেই বাঙালিরা 12 মাসে 13 পার্বণে বিশ্বাস করি। তো তার মধ্যে এটাও একটা আনন্দ উৎসব এবং পুজো, সনাতনী যে আচার বিচার, আচার অনুষ্ঠান মেনে পুজো করাটা আমরা বিশ্বাস করি। কলকাতা উত্তরসত্তরী জেলার সভাপতি বিশিষ্ট আইনজীবী চণ্ডীচরণ রায় যেমন রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, ঠিক তেমনই ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে চারিদিকে বিজেপি কর্মীরা যেভাবে আক্রান্ত, খুন, ধর্ষণ, সেখানে দাঁড়িয়ে 2026 সালে বিজেপি কিভাবে তার জবাব দেবে। দেখুন কি বলছে, শুনবো একবার। যে ভোটের মরশুম অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছুদিন বাদেই বিধানসভা ভোট আসতে চলেছে। তো বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর যেভাবে আক্রমণ বা অন্যান্য আচার, বিভিন্ন রকমের অত্যাচার চলছে, তো এই বিষয়ে 2026-এ বিজেপি কিভাবে এটা প্রোটেস্টটা করবে, কিভাবে বা লড়াইটা কিভাবে লড়বে? 2026-এ শুধু বিজেপিকে এর প্রোটেস্ট করতে হবে না, সাধারণ মানুষ এর প্রোটেস্ট করবে। যে পরিস্থিতি হচ্ছে, নির্বাচন কমিশন যে ডঙ্কা বাজিয়ে দিয়েছে, তাতে রাজ্য সরকার স্তম্ভিত আছে এবং তারা মুখে না বলতে পারলেও মনে মনে ভীত আছে। কারণ এসআইআর যদি চালু হয়, সেখানে কোনো হিন্দু সনাতনীর নাম বাদ যাবে না, এটা ভারতীয় জনতা পার্টির গ্যারেন্টি। এবং দরকার হলে আমরা সেই নাম রাখার জন্য চেষ্টা করব। কিন্তু কোনো মৃত ভোটার, কোনো ট্রান্সফার ভোটার, কোনো রোহিঙ্গা, কোনো ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী, তাদের নাম কিভাবে বাদ দিতে হয়, আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। নির্বাচন কমিশনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে। তো এসআর হলে এখান থেকে 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আর এই ভয়টাই দেখছে মমতা ব্যানার্জি
আর আগামী দিনে তো আরও ভয় দেখবে। নির্বাচনের যে পরিস্থিতি তৈরি হবে, জনগণ প্রস্তুত আছে এবং জনগণ ভারতীয় জনতা পার্টির সরকারই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবে। অনেক সরকারকে দেখে নেওয়া হয়েছে, 34 বছর বামফ্রন্ট ছিল, এরা 15 বছর। তো সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি পরীক্ষিত নয়, সেই এখানে কংগ্রেস পরীক্ষিত হয়েছে, এখানে সিপিএম পরীক্ষিত হয়েছে, এখানে তৃণমূল পরীক্ষিত হয়েছে। তো বাকি আছে ভারতীয় জনতা পার্টি। আর ভারতীয় জনতা পার্টি সেই যোগ্যতাতেও আছে, কারণ জনতা পার্টি এখন এই রাজ্যের বিরোধী দল, তো সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল। তো সেই বিরোধী দলের মুখিয়া হিসাবে আমরা স্বাভাবিকভাবেই জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কি করতে চাইছি। আর জনগণ এটাও দেখেছে যে পুরো ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেই ভারতীয় জনতা পার্টির সরকারের কি উন্নয়ন কর্মকাণ্ড চলেছে বা কি ধরনের সেখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট, ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু যেভাবে ডেভেলপ করেছে, শিল্প যেভাবে ডেভেলপ করেছে, পশ্চিমবঙ্গ সেই দিক থেকে কিন্তু অনেক পিছিয়ে আছে। তো জনগণ সেই জায়গাটা তৈরি করেছে এবং জনগণ একদম মনস্থির করে আছে যে আগামী 2024-এর ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তরসত্তরী জেলা পার্টি অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে কামারহাটি। সেই কামারহাটিতে এক শিক্ষক রাস্তা দিয়ে চলাকালীন সেই সময় কিছু ছেলে তারা নেশা করছিলেন এবং সেটাকে তিনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করাতে ওই নেশাগ্রস্ত ছেলে পেলে তার উপরে আক্রমণ করে। সে বিষয়ে ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তরসত্তরী জেলার সভাপতি কি বলছে শুনুন একবার। মাস্টারমশাই কি? হ্যাঁ, মাস্টার। তো দেখুন, এটা তো একটা সামাজিক অবক্ষয়, অবক্ষয়। আর তৃণমূল এটা করে। আমরা অনেকেই জানি, অনেকে নেশা ভাঙ করে, সেটা তারা লুকিয়ে বাড়িতে হয়তো নেশা ভাঙ করে, কিন্তু তৃণমূলের কালচারটা এমন জায়গায় এনে দিয়েছে যে তারা ভোর 6টার সময় নেশা করছে, ঝিল পাড়ে বসে আনন্দ ফুর্তি করার জন্য মহিলা নিয়ে নেশা করছে। আর সেইটা যারা যুবক আছে, যারা সমাজে প্রতিষ্ঠিত অঙ্কন শিল্পী, সে সমাজকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এই পশ্চিমবঙ্গকে ভালোবাসে, তো সে বাংলা সংস্কৃতিকে ভালোবাসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সে প্রোটেস্ট করেছে। আর তৃণমূলের কালচার এটাই, তৃণমূল যে কালচারে বিশ্বাস করে, ওই দিদি ওই জন্য মদের ব্যবসা বাড়িয়ে দিয়েছে। আপনারা এই কয়েকদিন আগেই দেখেছেন যে তারাপীঠে 4 কোটি টাকার মদের বিক্রি হয়েছে কৌশিকী অমাবস্যায়। তো এটা তো সমাজের ক্ষয়। তারাপীঠে সবাই পুজো দিতে যাচ্ছে আর সেখানে 4 কোটি টাকার মদও বিক্রি হচ্ছে। এটা সামাজিক অবক্ষয়। আর সেই সামাজিক অবক্ষয়কে যদি রুখতে হয়, সমাজের যুব সমাজ থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই সে সচেতন নাগরিক, সে অঙ্কন টিচার, সে গেছিল প্রতিবাদ করতে, তাকে মারধর করেছে। আর এটা তো তৃণমূল সরকার যেভাবে পাড়ায় পাড়ায় মদের দোকান, যেভাবে ওরা পাড়ায় পাড়ায় সমাধান করছে, সমাধানের ফিরিস্তি নিয়ে আসছে, সেভাবেই পাড়ায় পাড়ায় মদের দোকানেরও ব্যবস্থা করে দিয়েছে। ওই জন্য যারা যুব সমাজ আছে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, যুব সমাজকে একটা অবক্ষয়ের পথে ঠেলে দেওয়া হচ্ছে, যে কারণে এই ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। নমস্কার।